তারানাথ তান্ত্রিক মধুসুন্দরী দেবীর আবির্ভাব এর প্রথম পার্টে আপনারা শুনেছিলেন যুবক তারানাথ তার জীবনের প্রথম গুরুকে মাতু পাগলির কথা বলেছিল এবং তারপর তার গুরু তাকে মন্ত্র দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তারপর কি হলো সেটা এই পার্টে শুনে নিন। Kenapa tak tidur lagi, ha? তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি যে কি জন্য সেই রাতে পঞ্চমুণ্ডের আসনে গিয়ে বসেছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই যদিও। যদি পঞ্চমুণ্ডের আসনে বসে থাকি তবে সেই অপরিচিতা দিশাবিহারিণী রূপসীর টানে। একথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেদিন সাধু অতি অদ্ভুত এবং গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা বলি, তুমি জানো না, সেটাই আগে বলি। তুমি সেদিন সারা রাত ছাদের তলায় বসে যাকে দেখেছিলে, সে তোমার আমার মতো দেহধারী মানুষ নয়। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জৌর গ্রামে তার একটা মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। মহাডামরে দৃষ্টি শ্রেষ্ঠ তন্ত্র সাধনা তার অধীনে। মহাডামরে তন্ত্রে একটা নিম্ন শাখার নাম ভূতডাম। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। এভাবেই আমার ঝোঁক দিয়ে পড়ল ভূত ডামরির ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওপর থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু আর কি করে হয়। অদ্রাষ্টলিপি তবে বলেছে কাকে, এই তোমারই মতন। ওপর থেকে ফিরবার চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকারে অশ্বরিক উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপ ও সাধনার বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ তোমার কাছে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিচকিনি দেবীকে মাতৃভাবে পেতে হয়, কোলাবতী দেবীকে পেতে হয় কন্যা ভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবে পাওয়া যায়। এই সব যোগিনীদের কেউ ভালো ও মন্দ, এদের জাত নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো বাধ্যকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূত ডামরের এদের সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোক হলো অখ্যাত সংপক্ষামি যোগিনী সাধনাত্তম সর্বসাধনম নাম দেহম সর্বসিদ্ধি গৃহর্গত মহাবিদ্যে মহাদেবী দুর্লভ। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি ওই রকমই একজন জীব, তোমার সয় থাকে। তোমাকে সে মন্ত্র দেব, কিন্তু আমার যদি নির্দেশ শোনো তবে ওই পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেনি। আমার কৌতূহল বাড়িয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছর বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কঙ্কাবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কোনোভাবে পাবে দেবীকে। আমি চুপ করেই রইলাম। তিনি আবার বললেন, তবে কিচকিনি সাধনার মন্ত্র নাও। আহ, কি বিপদেই না পড়েছে এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখলে দোষ কি? সাধু আমাকে চুপ করে থাকতে দেখে বলল, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর মন্ত্র দিচ্ছি। একে কোনোভাবে ভগ্নী ভাবে বা ভাষা ভাবে পেতে পারো, তবে আমার কথা যদি শোনো
কখনো ভাষাভাবে পেতে যাবে না, এর বিপদের দিক বলি। ভাষাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ের মতে দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বসুখী করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারবে না, বড্ড কঠিন এদের সামলানো। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমাকে চলে যেতে হবে। তোমাকে এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অতিভক্ত করে যা তা দেখাবে আমায়। আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমণ্ডপের আসনে গিয়ে মূর্তি দেখেছিলেন, তখন তো সেখানে সাধু বাবাজি ছিল না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডের আসনে যখন বসি তখনই জ্বর এসেছিল। সেই সময় জ্বরের পূর্বাস্থান অসুস্থ মস্তিষ্কে কি বিকাশ দেখে থাকবো হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে ওঠে সে সন্দেহ আমার হয়েছিল। সত্যি, যাক সে কথা। তারপর ওখান থেকে চলে এলাম বরাকর নদীর ধারে একটা বড় নির্জন জায়গায়। সেখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল, ওখানেই থাকতাম, গ্রামের বাড়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এরকমে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাসও কেটে গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমে যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পুণ্যরতি ও হোম করার নিয়ম বলে দিয়েছি সাধুজি, তার আগেই কিছু হবে না। 6 মাস পূর্ণ হলো, সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেমনই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনম সমস্তয় মৎস্যননান সমত্তম অমিত্রাণে পুষ্পং পে সংপজ্য মধুসুন্দরিয়ম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙুর কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডমরের সমৃদ্ধ দিয়ে বালির ওপর হোম করে হং টং ঘং ঝং মং খং মধুসুন্দরায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছি। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কি কিছু দেখলেন? ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সার শ্রাদ্ধ গিয়েছিল। ধ্যান, জপ, হোম কিছুই ফল পেলাম না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিশ্বস্ত ঠকিয়েছে আমায়, কোনো ক্ষমতাই নেই ওই বেটার। যেমন মাতু পাগলি তেমন এই সাধুও। তন্ত্রতন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তাই বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খাই। এসব ভাবি বটে, কিন্তু জবটা আমি ছাড়তে পারিনি। অভ্যাসটা যেন কেমন একটা বদ অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছিল। এইভাবেই আরো 4 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরে, রাত তখন হয়েছে সবে 8 ঘন্টা হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ডে 4-5 পেরিয়ে আমার তখন সেদিকেই মন গেল।
ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই আছে। তারপরে আমার মনে হলো আমার পিছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কি একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছনে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এভাবেই ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠল। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের উল্কা বেরোচ্ছে এমন মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আধ সেকেন্ড আগেও তিনি এখানে ছিল না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। আপনি নিজের চোখে এরম একটা মূর্তি দেখলেন? আমার কথায় তারানাথ অবিশ্বাসের গন্ধ পেয়ে উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সেটা আলাদা কথা, কিন্তু যা দেখেছি তা তো আর মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন তাকে? কিরকমই বা তার চেহারা? ভারী রূপসী যদি বলি তাহলে কিচ্ছুই বলা হবে না। মধুসুন্দরী দেবী ধ্যানে আছেন, উদ্যত ভ্যানু প্রকাশিকা বিদ্যুৎ পল্লী সতী, নীলাবন্য পরিধানে মহৎ বিলাচিত আলোচনা, নানান কলঙ্কিত কুস্তুরী গন্ধমধিতা কোমলাঙ্গীয় গোমুষ্টি পণ্য গোপনীয়ধ অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকের প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি ঠিক কোন কথাটা বললেন? কথা, আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। তো কথা বলছি, পাগল তুমি। সে তেজ সহ্য করার কর্ম আমার সাধারণ মানবের মতো তার কোনো জায়গায় নয়। এ যে বলছি মহৎ আলোচনার, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা বললো সেটা বলুন। কথাবার্তা যা হয়েছিল ওসব আর বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী অতি রাতেই আমার দেখা দিতেন। নদী ধারে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা তখন কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর জোছনা পড়ে এখন চকচক করে। বরাবর নদীর দুপারে শালবন পাতা ঝুলে আছে। আকাশ রোজ নীল রাতে শুক্লপক্ষে জোছনার মতো মনোরম শোভা। সেই সময় থেকে 3 মাস দেবী অতি রাত্রে আমাকে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম সেই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি তা জানো? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম এই 3 মাসেই। দেবী বটে, মানুষের সাধ্য নেই এমন ভালোবাসা, এমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি করে বোঝাবো? তুমি আমায় বিশ্বাসও করবে না। মিথ্যেবাদী না হয় পাগল ভাববে হয়তো, এতক্ষণে ভাবছও হয়তো। তুমি কেন, আমার স্ত্রীও আমার কথা বিশ্বাস করবে না। আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছে গুণ জ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্ক্রিয় মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন আকৃষ্ট করতে লাগলো। কিছু ভাল লাগতো না। কেবল মনে হতো কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবে। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিক জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সমস্ত কিছু স্থির হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। একদিন ঘটল বিপদ। একটি সাঁতাল মেয়ে রোজই নদীর জলে জল নিতে আসত। সুঠোর তার দেহের গঠন, নিকটে বসতিতে তার বাড়ি। অনেকদিন থেকেই আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে।
সেদিন সে জল নিতে এসে ফিরে যাচ্ছে আমায় তাদের বাঁকা বাংলায় বললেন, বাবাজি, আমার না ছেলে হয় আর শুধু মরে যায়, কোনো তাবি যাচ্ছি বাবাজি। এমনভাবে করুণ সুরে বলল, আমার মনের দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রসটখানা যেমন লোলজিহান করালিয়া প্রকাণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সাথে মেলামেশা করি সে মানুষই নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবীর রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচিও হয় ও মানবীয় হয়ে থেকে যায়। ভীষণ প্রতিগন্ধ সেদিন শালবন গেল ভরে। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় যেন মিলিয়ে গেল। তারপর এলো মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে। যে হাতে নায়িকাদের মতো ফুলের মালা গাঁথে সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংসও করতে পারে এরা। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললেন, ভয় কিসের? ভয় করি? তুমি রাগ করছো কেন? ক্ষণ ক্ষণ অট্টহাসিতে নির্জল অন্ধকারে ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, চিনতে পারবে? সাঁওতালদের যদি কোনো মেয়ের সব তোমার সামনে দিয়ে ভেসে চলে যায়, চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সব জড়াজড়ি করে ভেসে থাকলে লোকে সকালে ঠিকই চিনতে পারবে। হাত জোর করে বললাম, দেবী তোমার ভালোবাসা ও এই মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, কিন্তু কোনো নিরপরাধী স্ত্রীলোককে প্রাণ নিয়ে নিও না দয়া করে। বহু কষ্টে প্রসন্ন করলাম তাকে। তখন আবার দেবী বলল, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? এখনই সেই মূর্তিতে দেখা দেবো। বলতে বলতেই সেই সাঁওতালের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নীলট গঠন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললাম, ও চাই না দেবী, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাতেই আমি বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছেন। গুরুদেব বারণ করেছিল, এই জন্যই হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুরে সাপ খেলাই মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছবলেই মরে। এভাবেই বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরেই পিশাচির মূর্তি ভুলে গেলাম অনুপম প্রেম ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার পরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বলল, আর কিছুদিন যাক, তোমায় নিয়ে যাব বহু দূরে। কোথায়? সে এখন বলবো না, সময় হোক ঠিক বলবো। তাও কত দূরে? কোন দিকে? এত দূরে যা তুমি কল্পনাও করতে পারো না। যা তোমার ভাগ্যে আছে কিনা সব ভুলে গেলাম আবার। পিশাচিনীর মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে। হাস্যলা সাময়িক যৌবন চঞ্চলা মধুসুন্দর ভাবা অপূর্ব রূপসী এক তরুণী নারী দেবী তো বটে। আমি আবার কিসের নেশায় অধিভুক্ত হয়ে পড়লাম, মাথা ঠিক রয়েছে না দেখছি। একদিন সে বলল, বিপদ আসছে তোর, তুমি রিহ। বিপদ? কিসের বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ নাকি? তাও বলবো না। তুমি অভয় দিলে আমার আবার বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউই ঠেকাতে পারবে না। যা আসছে তা তো আসবেই। 3 মাস পর আমার বাড়ি থেকে লোকজন সন্ধান করতে করতে এখানে হাজির হলো। গ্রামের লোকে তাদের বলেছে, কে একজন পাগল, বাঙালি হইব, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে বসে থাকে, আর আপন মনে বিড়ি করে বকতে থাকে। গ্রামের লোকেরা তারে অনেকবারই দেখছে বলে।
তাই শুনে বাড়ির লোকে আমাকে খুঁজে বার করতে লাগলো। ছেঁড়া ময়লা কাপড় পরে, মাথায় জট, গায়ে খড়ি উঠেছে। এই অবস্থায় আমাকে ধরে বাড়ি আনবার জন্য টানাটানি শুরু করলো। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে আমি পেয়েছি প্রণয়িত রূপে, তিনি নিরংসাং করলেন। ওরা ধরে নিয়ে গিয়ে আমাকে নিকটের গ্রামে একটি গোয়াল ঘরে বেঁধে রেখেছিল। গভীর রাতে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতেই হবে, এই আমার অদৃষ্টলিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সাথে আর কখনো দেখা হবে না। আগে থেকেই বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। এই জন্য দেবী ত্রিকালগা। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি কথা জানলেন। হলো তাই। আমি বাড়ি আসার পরে সবাই বলল, একে নিঘাত কেউ কিছু খাইয়েছে। ভাই, আমার তাই মনে হয় একে সত্যি করে কিছু খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি কথা। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছরখানেক পর আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা নাকি? মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও আর কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আর আজকেকার কথা বলো? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? আমার এ কথা শুনে তারানাথ উৎসাহে উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বলল, ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে শক্তিরূপিণী যোগিনী, তেজের কাছে ঘেঁষায় যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, এমনই মিষ্টি, এমনই ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান করত। বরাকর নদীর ধারে শালবনে রাত্রির পর রাত মধুর হাসিতে উজ্জ্বল হয়ে থাকতো বন। এমনকি কত রাত ধরে এমন কেটেছে। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবে। বিদায় নিয়ে যাওয়ার সেই রাত্রে সে বলল আমায়, নদীর তীরে এই 3 মাসের জীবন আমি কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষে সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চাওয়া চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চাই তার কাছে আমরা যাই না। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেনা পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরকাল থাকতে পারেনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছাতেও। কজনই বা আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকে। আচ্ছা, এত যদি সুখের ব্যাপার, তাহলে আপনি আগে ভয়ঙ্কর বলেছিলেন কেন? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল এই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারতাম না। মধ্যে তো কতদিন উন্মাদ হয়ে গেছিলাম, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় এরকমই। সেও দেবীরই দয়া। তিনিই বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তেও হয়নি কখনো, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে হইতে যাওয়ার জন্য উঠল। আমিও বাড়ি যাওয়ার জন্য ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব ঘটনা শুনতে শুনতে যেন হাঁপ ছেড়ে বাঁচল।
যতক্ষণ তারানাথ গল্প বলছিল তারানাথের মুখের ভাবে গল্পের সত্যতা মেশানো ছিল না, কিন্তু ট্রামে উঠলাম, মনে হলো কি মনে হলো তা আর বললাম না।